Hello everyone, this is and last night I was not feeling that good. So হুট করে আমার মনে হলো কোথাও যাওয়া যাক, অনেক দিন কোথাও যাওয়া হয় না। তো আমরা প্ল্যান করেছি দ্যাট আমরা আজকে যাব শ্রীমঙ্গল অ্যান্ড ঘড়িতে এখন বাজে 4:13 অ্যান্ড আমরা আরও 4-5টা বাইক একসাথে মিলে দেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। এখন ওদেরকে খোঁজার জন্য যাচ্ছে। ওরা বলেছিল তালতলা মার্কেটের মেইন গেটে আসবে। আই গেস দিস ইজ তালতলা মার্কেটস মেইন গেট, কিন্তু কোনো বাইক তো নেই। তো আমরা বের হয়ে গিয়েছি। আমরা 5টা বাইক যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ওরা আসতে যদিও একটু লেট করে ফেলেছিল, ব্যাপার না। সামনে 2টা বাইক আছে আর আমার পেছনে 2টা বাইক আছে, আমি একেবারে মাঝামাঝি পজিশনে আছি। এখন আমরা প্রথমে ফিউয়েল লোড করব। ফিউয়েল লোড করার পর আমরা মোস্ট প্রবাবলি 300 ফিটের ওয়ে যেটা ওটা ধরে আর কি যাব, মানে আই মিন 300 ফিট দিয়ে আর কি যেদিক দিয়ে যাওয়া যায় ওই দিক দিয়ে হয়তো যাবো। It's 5:24 and we have reloaded our fuel from Clean Fuel. এটা মহাখালীতে অবস্থিত। আর রাস্তায় ভালোই রাশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাস টার্মিনাল তো এই টাইমে মোটামুটি রাশ থাকেই। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। I thought ঠান্ডা কমপ্লিটলি শেষ। কাঞ্চন ব্রিজ পার হয়েছে কিনা জানি না, বাট মানে কাঞ্চন ব্রিজ হয়ে আর কি যে রাস্তাটা, ওই রাস্তা টোটালি ব্লক। আমরা মোস্ট প্রবাবলি ঢাকা সিলেট হাইওয়ে যেটা সেটাতে উঠে পড়েছি। আই ডোন্ট নো ক্যামেরাতে ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি 2 হাত সামনে কোনো কিছু দেখতে পাচ্ছি না। Feels like dreamy, man. রাস্তাটা খুবই জঘন্য, বাট সিনারিওটা কমপ্লিটলি ড্রিমি। ও ম্যান, just Bangladeshi highways. Now we are looking for breakfast. Hopefully very soon আমরা কোনো এক জায়গায় ব্রেক দিব। এই আর কি। এখান থেকে ভৈরব এখনো 18 কিলোমিটার। আমি জানি না আমাকে কি ভৈরবের সেই জঘন্যতম হাইওয়েটা দিয়ে কি যেতে হবে কিনা। Let's see. So most probably we are taking a break over here. A breakfast break. Oh damn. And এখন আমরা আবার উঠবো। আরো most probably 107 কিলোমিটারের মতন বাকি। So we are going to finish the trip. All right. After having our breakfast, now we are heading towards Srimangal again, and almost 110 kilometers left to reach Srimangal. Let's see. I hope অন্য কোনো জায়গায় আর কোনো ধরনের ব্রেক হবে না, যদি না ভৈরবের রাস্তা বা অন্যান্য ভাঙা রাস্তা আমাদেরকে খুব বেশি পেইন দেয়। তো যখন আর কি আমরা ঢাকা থেকে রওনা করেছিলাম তখন অলমোস্ট 250 প্লাস রাস্তা ছিল, যেখানে কিনা এখন বাকি অনলি 110। তো বলা চলে যে অর্ধেকের বেশি রাস্তা আমরা ক্রস করে ফেলেছি। সো আই হোপ আর কোনো ব্রেক দেওয়া হবে না। আচ্ছা, আমরা হবিগঞ্জ ঢুকে গিয়েছি। এটা হবিগঞ্জ বেসিক্যালি সিলেটের একটা পার্ট। তো বলতে গেলে আমরা সিলেট বিভাগে আর কি প্রবেশ করে ফেলেছি। এখন এখান থেকে শ্রীমঙ্গল আরো প্রায় 65 or 64 kilometers, I guess.
দেখেন 3 লেন করে এরা যাচ্ছে, মানে লিটারালি 3টা লেন করে যাচ্ছে এরা। ও বয়, আমরা ডেস্টিনেশনে খুবই কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে খোয়াই নদীর ব্রিজ পার হচ্ছে মাত্র। This road is pretty dangerous, as I can see. Finally, welcome to শ্রীমঙ্গল। এখনো শ্রীমঙ্গল শহরে ঢুকতে না পারলেও চায়ের বাগান দেখে বেসিক্যালি আমি আপনাদেরকে শ্রীমঙ্গলে ওয়েলকাম করে ফেললাম। But this is the actual vibe of Sylhet. Isn't it amazing? Red colored leaves. And the road, man. All my mates are enjoying. এইমাত্র পিছনে লাগোছড়া জাতীয় উদ্যান যেটা, সেটা আর কি ফেলে এসলাম। আর সামনের দিকে হচ্ছে আমাদের রিসর্ট, আপনাদেরকে একটু থেমে দেখাই। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। ভাই রিসোর্ট তো ফাঁকা আসছে পিছনে, এই যে রাস্তা ভিতরে ছিল, ঘুরবা? আমরা হচ্ছে এখন শ্রীমঙ্গলের একটা রিসোর্টে এসেছি, এটার নাম হচ্ছে পত্রস্নান or something like that. And এখান থেকে হচ্ছে আমরা আগে রুম ভিজিটে যাব, যদি কোনো রুম চুজ হয় দেন আমরা হচ্ছে মোস্ট প্রবাবলি আজকে রাতে এখানে থাকবো, আর যদি চুজ না হয় এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা জায়গায় যাব। 2টা বাইক ওখানে রাখা আর 3টা বাইক এখানে রাখা। এখন ভিতরের দিকে যাওয়া যাক। মিস্টার আবির বসে বসে হচ্ছে, ও হচ্ছে আমার পিলিয়াম, বসে বসে স্মোক করতেছে, ওর কাজই এটা। চলো আবির উপরে যাওয়া যাক। ওই নিচে আমাদের বাইক পার্ক করা, অ্যান্ড উপরে উঠতেছি রিসোর্টের রুমের সেট আসে কিনা সব কিছু দেখার জন্য। Alright, it's the next day and we stayed in this resort, Potrosnan. And আমরা গতকালকে এতই টায়ার্ড ছিলাম that we didn't leave this resort for a second, and আমরা হচ্ছে কোনো স্পটেও ঘুরতে যাইনি। সো আজকের মধ্যে ইনশাল্লাহ আমরা সবগুলো স্পট কভার করার ট্রাই করব, সবগুলো না পারলেও যে কয়টা পসিবল আর কি আমরা কভার করব আজকে।
right now we're going towards Lavachara. Lavachara Eco Park or National. I don't know the exact name, but ওটাকে লাভাছড়া বলে বেসিক্যালি সবাই চিনে। আমাদের রিসোর্টটা একটু ভেতরে হওয়ার কারণে আর কি আমাদের বেশ খানিকটা পথ রাইড করে যেতে হবে। উঠে গেলাম শ্রীমঙ্গলের যে মেইন রোড, সিটির যে রোড বলে, অসম্ভব সুন্দর একটা রাস্তা। Just look at the scenario. Oh, buddy. Marvelous. এই যে চলে এসেছি লাভাছড়া জাতীয় উদ্যান। আই এম এক্সট্রিমলি সরি, এটাকে বলা লাভাছড়া ন্যাশনাল পার্ক। আমাদের সবগুলো বাইক ঢুকে গেল। আমরা হচ্ছে এখন লাভাছড়ার ভিতর দিয়ে যে একটা রেল লাইন গিয়েছে ওই রেল লাইনে আছি। এই যে এখানে আবার লেখা, এখানে একটা হলিউড মুভির শুটিং হয়েছিল, Around the World in 80 Days, 1955। জোরে টান দে একটা, সুখ টান, আর একটা সুখ টান দে, সুখ টান দে একটা, সুখের টান। অলরাইট, আমরা হচ্ছে লাভাছড়া থেকে বের হয়ে যাচ্ছি। এই যে ওরা প্যাক আপ করতেছে বাইকগুলো নিয়ে। আমরা হচ্ছে এখন বের হয়ে মোস্ট প্রবাবলি মাধবপুর লেক অথবা নূরজাহান টি স্টেটে যাব। আমরা হচ্ছে এখন যাচ্ছি মাধবপুর লেকে। গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছি, যে দিক দিয়ে দেখা যাচ্ছে সাথে একটা চাঁদের গাড়িও যাচ্ছে। Just look at the scenario, man. Like, damn. আমরা হচ্ছে মাধবপুর লেকে আসছি, ওই যে এটা গেট, আর এটা হচ্ছে মাধবপুর লেকের পার্কিং। এই যে আমার স্কারলেট স্টর্ম। অ্যান্ড এখন হচ্ছে আমি এদিক দিয়ে যে ভিতরে গেলে মাধবপুর লেকের মানে বেসিক্যালি ট্যুরিস্টরা যেখানে আসে, আর এটা টোটালটা চা বাগান। সো বেসিক্যালি দিস ইজ দ্য লেক। এটার নামই হচ্ছে মাধবপুর লেক। আমরা ওই দিক থেকে এসে এই দিক দিয়ে ঘুরে টিলার সাইডগুলো দিয়ে আর কি যাচ্ছি, দেখি ওরা কত দূর যায়। Fantastic. No, let's go. Oh, damn. I guess this is it. অলরাইট, এখন আমরা হচ্ছে মাধবপুর লেক থেকে বের হয়ে ফার্স্টে যাবো নূরজাহান টি স্টেট, অথবা ওইটা স্কিপও করতে পারি, কারণ আমাদের হাতে টাইম খুবই লিমিটেড। নূরজাহান টি স্টেট যদি না যাই
তাহলে এখান থেকে ডিরেক্ট যাওয়া হবে হচ্ছে পানশি। বাইক হচ্ছে আমাদের উপরে, সো আমরা গেট দিয়ে এক্সিট না করে ডিরেক্ট উপরে ঘুরিয়ে বাইক ওখান দিয়ে বের হয়ে যাব। 4টা 7 বাজে আর আমরা মাত্র আসলাম লাঞ্চ করতে। শালিক রেস্টুরেন্ট, শ্রীমঙ্গলের পানশি অ্যান্ড পাঁচমিনিকি অফ। So we are heading towards Sharik restaurant to have our lunch. আমরা হচ্ছে এখন ডিসাইড করেছি that we will go to a tea garden, then from there we will get back to our resort. That's it. অলরাইট, এখন হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত হওয়া স্টার্ট করলো, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের রিসোর্টের দিকে ফেরত যাচ্ছি। আমরা রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নিব, দেন চেক আউট করে আমরা রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে হয়তো রওনা দিয়ে দেবো। আমরা হচ্ছে অলমোস্ট রিসোর্টে চলে এসেছি। Thank you so much everyone for watching this video, and if you are new to this channel then do subscribe to my YouTube channel and smash the like button, and if possible then share this video as well so that I can get more reach. Thank you everyone. Ta-da.